আচ্ছা, এইবার যেটা আমরা পড়ব, তাহলে এই পর্যন্ত আমাদের বোঝা কমপ্লিট। নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট অ্যান্ড মার্কেট প্রাইস কমপ্লিট। এইবার আমরা আসছি এই যে ডোমেস্টিক ইনকাম, এই ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকাম, এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে। এইখানে দেখো ডোমেস্টিক ইনকামকে আমি একটা জিনিস দিয়ে লিখেছি এনডিপিএফসি। এনডিপিএফসি, আমরা এনডিপি পড়েছি, কিন্তু কোথা থেকে পেয়েছিলাম? জিডিপি থেকে পেয়েছিলাম। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে আমরা কি করেছি, সরি, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি এরা বলতে চাইছে ডোমেস্টিক ইনকাম মানে এই লোকটাই, আর ন্যাশনাল ইনকাম মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে পড়ে থাকবে। এইবার বলছে এই ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকামের মধ্যে কি কোনো পার্থক্য আছে? যদি থাকে সেটা কি? দেখো ডোমেস্টিক ইনকামের ক্ষেত্রে তাহলে নিশ্চয়ই ডোমেস্টিক টেরিটরির মধ্যে হচ্ছে, হ্যাঁ কি না? আর ন্যাশনাল ইনকামটা তাহলে কোথায় হবে? ডোমেস্টিক টেরিটরির মধ্যেও হতে পারে, আবার বাইরেও হতে পারে। কার দ্বারা হতে পারে? নর্মাল রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সে এখানে কতটা প্রোডাকশান করছে বা ইনকাম করছে, আর আউটসাইড গিয়ে কতটা প্রোডাকশান করছে, সেখান থেকে কতটা ইনকাম করছে। তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে কিন্তু ডোমেস্টিক টেরিটরির কোনো ব্যাপার থাকবে না, এখানে নর্মাল রেসিডেন্টের ব্যাপারটাই মেন। আর এখানে কিন্তু একটা রেসিডেন্ট ডোমেস্টিক টেরিটরি বা পলিটিক্যাল ফ্রন্টিয়ারের কথা বলবো কোথায় না, ডোমেস্টিক ইনকামের ক্ষেত্রে। দেখো ডোমেস্টিক ইনকামের ক্ষেত্রে একটা কোয়েশ্চেন দিতে পারে তোমাদের, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এইটা এইখানের ক্ষেত্রে প্রযোজ্য না এইখানের ক্ষেত্রে প্রযোজ্য? এইখানের ক্ষেত্রে প্রযোজ্য। কেন না? আমরা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড তখনই হবে যখন আমরা ডোমেস্টিক টেরিটরির বাইরে যাব। তাহলে ডোমেস্টিক টেরিটরির ক্ষেত্রে এনএফআই এর কনসেপ্টের কোনো গুরুত্ব নেই, কিন্তু ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে এনএফআই এ যে কনসেপ্টটা সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো বিষয় দিয়ে আমরা এদের পার্থক্য করতে পারি। শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, এনএফআই এ কনসেপ্ট অ্যাপ্লিকেবল ফর ডোমেস্টিক ইনকাম অর ন্যাশনাল ইনকাম। তাহলে তোমরা লিখে ফেলতে পারবে, যেহেতু তোমরা বুঝে গেল। এইবার আসছি, যদি ক্লোজ ইকোনমি হয়, একটা ওপেন ইকোনমি একটা ক্লোজ ইকোনমি, মানে দেশের মধ্যেই যদি কেবল লেনদেন হয়, দ্যাট ইজ কল্ড ক্লোজ ইকোনমি। আমরা আগে জেনেছি ক্লোজ ইকোনমির ক্ষেত্রে কিন্তু এই ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকামের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন? বাইরে থেকে কিছু আসছে না, নয়, আমার তো প্রোডাকশান যেটা সেইটা একদম ডোমেস্টিক টেরিটরির মধ্যেই হচ্ছে। আমরা বাইরে থেকে কোনো লোক আমাদের দেশে আসতে পারবে না কাজের ক্ষেত্রে, কারণ ক্লোজ ইকোনমি। আর আমাদের দেশের লোকও বাইরে গিয়ে কাজ করতে পারবে না। তাহলে আমাদের দেশের লোকই যেটা প্রোডাকশান করছে সেটাই টোটাল ডোমেস্টিক প্রোডাক্ট তখন। কারণ আমি যখন বিদেশে যেতে পারবো অ্যাব্রডে, তখন ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্ট আলাদা হতে পারে। কিন্তু যদি ক্লোজড ইকোনমি হয়, কেবল পলিটিক্যাল ফ্রন্টিয়ারের মধ্যেই প্রোডাকশান করতে পারে, সেখানেই লেনদেন হয়, তাহলে কিন্তু এই দুটো ইকুয়াল হবে, এই ডোমেস্টিক ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। তাহলে একটা কোশ্চেন দিতে পারে, হয় ডোমেস্টিক ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম, তখন কি অ্যান্সার দেবে? ইন ক্লোজ ইকোনমি। কেন? যদি বলে হোয়াই, তখন বলবে ক্লোজ ইকোনমিতে কেবল ডোমেস্টিক টেরিটরির মধ্যেই প্রোডাকশান করতে হয়, আর নর্মাল রেসিডেন্ট শুধু এই দেশেরই প্রোডাকশান করতে পারবে, সেখানে এক দেশের সঙ্গে অন্য দেশের মধ্যে যাওয়ার কোনো গল্প নেই। তাই ডোমেস্টিক ইনকাম ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম ইন ক্লোজ ইকোনমি ইকুয়াল। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসছে একটা খুব, এইটা ইকুয়াল যে সেইটা কিভাবে হতে পারে, আর এই এনডিপিএফসি থেকে আমরা কিভাবে এই ন্যাশনাল ইনকামে যাব, আবার ন্যাশনাল ইনকাম থেকে এখানে ফিরে আসবো। ওকে ওকে। আচ্ছা দেখো এনডিপিএফসি আছে, হ্যাঁ, এর সঙ্গে যদি আমি ডেপ্রিসিয়েশনটা যোগ করে দেই তাহলে কি হতে পারে? জিডিপি এফসি। ভেরি গুড, কারণ ডেপ্রিসিয়েশন যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টে পাবো। ওকে, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট পেলাম। এইবার তুমি একটা জিনিস মনে করো, আমাকে কিন্তু যেতে হবে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আমরা একটু আগে একটা ধারণা দিয়েছিলাম, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এন আই
নেট এনএফআইটি, এনআই নয়, এনএফআইটি, এনএফআইটি, আইএ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে এই এনএফআইএ যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? ও কি পাবো? এইখান থেকে যদি এইটা বিয়োগ করি কি পেয়েছিলাম? জিডিপি পেয়েছিলাম। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস কীভাবে পেয়েছিলাম? না, আমি জিডিপি অ্যাট মার্কেট প্রাইসের সঙ্গে যদি এটা যোগ করতাম তখন জিএনপি অ্যাট মার্কেট প্রাইস ছিল। তাহলে আমি যদি ঘুরিয়ে দিই জিএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনএফআইএ করি, মাইনাস এনএফআইএ করি, তাহলে আমি কি পাবো? এটাকে কি লিখতে পারবো? জিডিপি, ভেরি গুড, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। পারবো কি পারবো না? তাহলে দেখো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আছে, তাই তো? তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আমাকে যেতে হবে কিন্তু এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে যদি আমি কি করি, কি করলে আমাকে জিএনপিতে যেতে হবে, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে আমি কি করতে পারি? বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করবো না যোগ করব? প্লাস করব। কি প্লাস করব? এনএফআইএ। তাহলে প্লাস করলে কি হবে? জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, এফসি কেন? এই সরি, ঠিকই বলেছো, জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, কারণ আমি তো ফ্যাক্টর কস্ট দিয়ে করছি। তাহলে আমাকে মার্কেট প্রাইসে যেতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? এনআইটি কি করতে হবে? জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট থেকে যোগ হবে। বিয়োগ কেন হবে রে? এনআইটি যোগ করলে তো মার্কেট প্রাইস। তাহলে এইখান থেকে জিএনপি এফসি থেকে এনআইটি করলে কি হবে? কি হবে? জিএনপি অ্যাট মার্কেট প্রাইস হলো। কিন্তু আমাকে যেতে হবে কোথায়? এফসিতে যেতে হবে। কোন এফসি? এনএনপি অ্যাট এফসি। তাহলে আমি এখান থেকে আরেকটা কাজ কি করব না, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেই তাহলে কি পাবো? এনএনপি এমপি। এবার এনএনপি এমপি থেকে যদি এনআইটি কি করি, এনআইটি বাদ দিয়ে দেই, এফসি পেয়ে যাব। আচ্ছা, আরও একটা কাজ আমরা করে এইটা বের করতে পারি, সেটা কি না, এখানে দেখো ডেপ্রিসিয়েশন যোগ করে জিডিপি অ্যাট এফসি করেছিলাম। তাহলে জিডিপি অ্যাট এফসি থেকে আমরা এই পথে যেতে পারি। আবার এইবার উল্টো পথটা দেখো, জিএনপি অ্যাট মার্কেট প্রাইস আছে, তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে আমাকে যেতে হবে কোথায়? এনডিপি অফ ফ্যাক্টর কস্টে। তাহলে জিএনপি আছে, তাহলে জিএনপি থেকে আমাকে উঠতে হবে কোথায়? এনডিপিতে। তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে, ধরো এখানে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস আছে, তাহলে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে যদি এইটা বিয়োগ করে দেয় এনএফআইএ, তাহলে কি পাবো? তাহলে কি পাবো? জিডিপি পাবো। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, হ্যাঁ কি না? না বুঝতে পারছো না? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পেয়েছে, কিন্তু আমাকে যেতে হবে কোথায়? এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে জিডিপি থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিই তাহলে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে, হ্যাঁ কি না? এনডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে। কেন? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আছে, তো সেখান থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে কি হবে? এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। কিন্তু যেতে হবে ফিক্সড ফ্যাক্টরে, তাহলে কি বাদ দেবো? এনআইটি করে দেবো। তাহলে দেখো এইটা ঘুরে ঘুরে আবার এখানে চলে এলো। ক্লিয়ার না? ক্লিয়ার হব? হ্যাঁ, এনএনপিএফসি থেকে, এই তো এনএনপিএফসি আছে, এনএনপিএফসির সঙ্গে আমি কি যোগ করেছি? তাহলে এনএনপিএফসি থেকে আমাকে যেতে হবে কোথায়? এনডিপিএফসি। তাহলে এনএনপি থেকে এনডিপিতে যদি যেতে হয় তাহলে আমার এই জিনিসটাকে আনতেই হবে এনএফআইএকে। এনএফআইএ যোগ বা বিয়োগ হলে তবেই তো এটা আমি আনতে পারবো। আমি তাহলে এইটাকে যখন জিএনপি থেকে বাদ দিয়ে দেবো তখন জিডিপি হয়ে চলে আসবে। এবার জিএনপি মার্কেট প্রাইস থেকে তোমাকে যদি এনডিপি যেতে হয়, এনডিপি মানে জিডিপিকে আগে আনতে হবে। তুমি জিডিপি না পেলে এনডিপিতে যাবে কোথা থেকে? তাহলে যেহেতু তোমার এখানে এনএনপি আছে, তাহলে এনএনপি থেকে এনডিপি যদি যেতে চাও তাহলে এর সঙ্গে যদি এইটা যোগ করে দাও, তাহলে কি হবে? এনডিপি চলে আসবে। আমাকে আর জিডিপি আলাদা করে আনতে হবে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি জিডিপি আনাটা বলে যাচ্ছি।
এবার আমি শর্টে আনছি, দেখ তাহলে প্রথম কি দিয়ে শুরু করব? হ্যাঁ, এনডিপি এফসি, হ্যাঁ কি না? আর এখানে জিএনপি নয়, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এই তো। তাহলে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টের সঙ্গে যদি আমি এফআইএ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে নিশ্চয়ই এনডিপি আসবে। তাহলে আমি এখানে এনডিপি অ্যাট কি পাবো? এফসি পাবো, হ্যাঁ কি না? তাহলে আমি এখান থেকে যদি ডাইরেক্ট বিয়োগ করে আমি চলে যাই তাহলে এইখানে সহজে পৌঁছে যাও। আবার এইখান থেকে যদি ডেপ্রিসিয়েশনটা যোগ করে দিই তাহলে কি হবে? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে জিডিপি থেকে জিএনপিতে আমি আসতে পারি, বা ডাইরেক্ট এখান থেকে এখানেও আসতে পারি। কি করতে পারি? প্লাস এনএফআইএ যদি আমি করে দেই তাহলে কিন্তু জি আসবেই, কারণ এখানে জি চলে এসছে, এখানে জি এসেছে। হ্যাঁ, আমি এই জায়গাটা না করেও ওইটা করে আসতে পারবো, হ্যাঁ কি না? লং প্রসেসে আসবো, আর নাহলে শর্টকাটে চলে আসবো। বোঝা গেছে এইটা? এই যে ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকামে কিভাবে যাব একটা দেশের মধ্যে।